নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি হাই কোয়ালিটি এবং হাই গ্রোথ ইনফ্রা কোম্পানি ডিসকাস করতে যাচ্ছি। যে কোম্পানিটায় আজকে আমি লাইভ মার্কেটে নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে নিজের কিছু অ্যাক্টিভিটিস করেছি, যে কারণে এই ভিডিওটাকে আপনারা কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টাও করবেন না, অথবা আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে এই কোম্পানিতে কোনো মতেই ইনভেস্ট করবেন না। তবে কোম্পানিটা সিলেকশনের পেছনে কি কি লজিক রয়েছে, যদি তার মেইন 4টে পয়েন্টস ভিডিওর ফার্স্ট পার্টেই আপনার সাথে ডিসকাস করি, তাহলে ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যে হিসেবে গ্রোথ হচ্ছে, এই কোম্পানি তার 2 থেকে 3 গুণ বেশি গ্রোথ করতে সক্ষম। যেখানে লাস্ট 3 বছরে কোম্পানি 21% সিএজিআর রেভিনিউ গ্রোথ করে দেখিয়েছে এবং কোম্পানি তার এবিটকে লাস্ট 3 বছরে 37% সিএজিআর গ্রোথ করে দেখিয়েছে এবং বিশেষ করে কোম্পানিটার প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্সকে 62% সিএজিআর গ্রোথের ট্র্যাক রেকর্ড মেইনটেইন করেছে, বিশেষ করে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের মধ্যেও। আর কোম্পানির সমস্ত গ্রোথটাকে একদমই নেগলিজিবল ডেটের সাথে কমপ্লিট করেছে, যেখানে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও মাত্র 0.1, মানে একদমই নেগলিজিবল ডেটের সাথে একটি হাই গ্রোথ এবং হাই কোয়ালিটি কোম্পানি পাচ্ছে। কেন আমি বলছি এটা হাই কোয়ালিটি কোম্পানি? কারণ যেখানে বর্তমানে কোম্পানিটার টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে মাত্র 1800 কোটি, মানে এটাকে আপনারা একটা মাইক্রো ক্যাপ কোম্পানি লিস্টে রাখতে পারেন। 1800 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি হয়েও কোম্পানি এবছরে কোম্পানির যে টার্গেট ছিল 3500 কোটির অর্ডার বুক, সেটাকে কমপ্লিট করেছে, বরঞ্চ সেটাকে ছাপিয়ে গিয়ে কোম্পানি তার গাইডেন্সকে 100% মিট করেও 3900 কোটির অর্ডার এক্সিকিউট করে দেখিয়ে দিয়েছে এবং বর্তমানে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের অ্যাভারেজ 7 থেকে 8 গুণের বেশি অর্ডার বুক কোম্পানির কাছে এই মুহূর্তেও রয়েছে। তো আশা করছি কোম্পানির মধ্যে কি কি অ্যাডভান্টেজ রয়েছে তার একটা ঝলক অন্ততপক্ষে প্রথম 2 মিনিটেই আমি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। চলুন এই কোম্পানির বিজনেস মডেলটাকে আরো সহজভাবে বোঝানোর জন্য বা এই কোম্পানিটায় ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার বিজনেস সেগমেন্ট থেকে সিলেক্ট করার পেছনে কি কি লজিক রয়েছে বা এই কোম্পানির মধ্যে আদার্স কোম্পানির তুলনায় কি কি এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে, সেগুলোই আপনার সাথে কভার করছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে চান, মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে আপনারা এনজয় করতে পারবেন এবং প্রত্যেক মাসে একটি করে লাইভের মাধ্যমে আপনার মনের সমস্ত ডাউট আমার সাথে ওপেন প্ল্যাটফর্মে ফেস টু ফেস আপনারা কভার করার অপশন পাবেন। আর যাদের মেম্বারশিপ নেওয়া রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, কালকে রাত্রিবেলা 8টা থেকে এবং 9টা থেকে আমি 2টো মিটিংয়ের অ্যারেঞ্জ করেছি। যাদের মেম্বারশিপ রয়েছে অবশ্যই আপনার নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যাদের মেম্বারশিপ নেওয়া নেই, নিতে ইন্টারেস্টেড থাকলে অবশ্যই জয়েন বাটনটি প্রেস করে 119 টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন। তো চলুন কোম্পানির বিজনেস মডেল বোঝাতে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি কোম্পানির পারফরমেন্সের একটি স্ন্যাপশট দেখাই কোম্পানির বাকি সমস্ত পয়েন্টসে আসার আগে, যেখানে যদি আপনি কোম্পানির রেভিনিউ দেখেন তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি এবার নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও 14% ইয়ার অন ইয়ার গ্রোথ করে দেখিয়েছে রেভিনিউকে, এবং কোম্পানি তার এবিডাকে মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশনকে কোম্পানির 20% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করে দেখিয়েছে FY26 এ Q3 রেভিনিউ হিসেবে। আর যদি আপনি কোম্পানির এবিডাকে দেখেন তাহলে বর্তমানে কোম্পানির গ্রস ডেট টু ইকুইটি রয়েছে 0.25, আর কোম্পানি যদি আপনি নেট ডেট টু ইকুইটি দেখেন 0.12x। তার মানে 100 টাকার এগেইনস্টে কোম্পানির মাত্র 12 টাকা ধার নেওয়া রয়েছে, আর একটি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হওয়ার পরে। আর কোম্পানি বর্তমানে যা গাইডেন্স দিয়েছিল সেটাকে ফুলফিল কভার করতে পেরেছে। 3500 কোটির গাইডেন্স ছিল কোম্পানির, কিন্তু ইয়ার টিল ডেট এখনো পর্যন্ত কোম্পানি তাদের যে গাইডেন্স ছিল সেটাকে মিট করার পরেও এক্সট্রা আরো 400 কোটির অর্ডার এক্সিকিউশন করে দেখিয়ে দিয়েছে। আর যে কোম্পানির নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টেও তাদের অর্ডার বুকের গাইডেন্সকে কমপ্লিট করে দেখিয়েছে, সে কোম্পানির পজিটিভ মার্কেট সেন্টিমেন্টে কিরকম পারফরমেন্স করতে পারে আশা করছি আপনারা আইডিয়া করতে পারছেন। যদি আমি সেকেন্ড স্ন্যাপশটের মধ্যে আসি, কোম্পানির কিছু কি গাইডেন্সের বা কি আপডেটসের মধ্যে এখানে আমি 2টো পয়েন্টস জাস্ট আমি আপনাদের দেখাবো, বাকি পয়েন্টসগুলো আপনারা ভিডিওটিকে পজ করে নিজেরা ভালো করে পড়ে নেবেন। সবার প্রথম পয়েন্টসে যদি আমি আসি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানি বছর শেষ হওয়ার আগেই 3500 কোটির অর্ডার বুককে কমপ্লিট করেছে,
যেটা কোম্পানির গাইডেন্স ছিল। আর এখনো কিন্তু লেটেস্ট কোয়ার্টারের কোম্পানির এক্সিকিউশন কমপ্লিট বাকি রয়েছে, তার মানে কোম্পানি যে গাইডেন্স দিয়েছিল সেটাকে 100% ফুলফিল করে দেখিয়েছে। এবং FY26-এ কোম্পানির অর্ডার বুক ইনফ্লো দাঁড়িয়েছে 3,900 কোটিতে। তো এবং এর সাথে সাথে কোম্পানি এই অর্ডার বুককে আরো বেশি এক্সপেনশন করবে, মানে কোম্পানি বলছে যে আরো বেশি এক্সপেন্ড করবে বলে কোম্পানি কনফিডেন্স দেখাচ্ছে। আর 3 নম্বর পয়েন্টসে যদি আমি আসি, তাহলে FY27-এ কোম্পানি তার কোর যে নন কোর অ্যাসেট রয়েছে সেটাকে সেল করে কোম্পানি 50 কোটি ইনফ্লো করবে বলে প্রমিস করছে। এবং এই যে 50 কোটি কোম্পানি তার নন কোর অ্যাসেটকে সেল করবে, সেটার মাধ্যমে কোম্পানি তার ডেট টু ইকুইটিকে রিডিউস করার ভিশন রাখছে, যেটা আমি নেক্সট কিছু পয়েন্টসে আপনাদের বোঝাবো, এবং বাকি পয়েন্টসগুলো আপনারা পড়ে নেবেন। যদি আমি কোম্পানির নেক্সট পয়েন্টে আসি, এখানে কোম্পানির কনসলিডেটেড ডেট যদি আমি দেখি, তাহলে এখানেও আপনারা পজিশন ভালো দেখতে পাচ্ছেন। লাস্ট যদি আমি 2022 থেকে শুরু করে লাস্ট 9 মান্থ পর্যন্ত দেখি FY26-এর, কারণ এখনো বছর শেষ হয়নি, সেই হিসেবে নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে যেখানে আদার্স ইনফ্রা কোম্পানিগুলো তাদের ডেটকে ইনক্রিজ করছে, সেখানে এ কোম্পানি তাদের অর্ডার বুককে ফুলফিল করার পরেও তাদের নেট ডেট দেখেন অথবা গ্রস ডেট দেখেন, শর্ট টার্ম দেখেন অথবা টোটাল দেখেন, সব দিক থেকে সুপার ডুপার কোয়ালিটি পজিশন মেনটেন করছে। কারণ একটি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হওয়ার পরেও যে কোম্পানি তাদের নেট ডেট টু ইকুইটি রেশিওকে মাত্র 0.12% টাইমে মেনটেন করতে পারে, সেটা একটা হাই কোয়ালিটি ডেট পজিশন কোম্পানির সাইন দেখায়। মানে কোনো কারণবশত যদি এখানে অর্ডার বুকে কোনো প্রবলেমও আসে, তাহলে কোম্পানি অন্ততপক্ষে বিজনেসে সার্ভাইভ করতে পারবে, এ নিয়ে কোনো ডাউটই নেই। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির সার্ভিসে আসি, তাহলে এ কোম্পানি কি কি সার্ভিস দিয়ে থাকে। রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো কোম্পানি তৈরি করে, এবং তার সাথে কমার্শিয়াল বিল্ডিং কোম্পানি তৈরি করে থাকে, এবং ইনস্টিটিউশনাল যে সমস্ত বিল্ডিংসগুলো রয়েছে সেগুলোও কোম্পানি তৈরি করে, এবং মিক্সড বিল্ডিংয়ের মধ্যেও কোম্পানি কাজ করে থাকে। নেক্সট স্লাইডে যদি আমি আসি, কোম্পানির ভিশন 2028 পর্যন্ত কোম্পানির কি ভিশন রয়েছে, এখানে কোম্পানি 4টে পয়েন্টস মার্কিং করেছে। সবার প্রথম 1 নম্বর পয়েন্টসে যদি আমি আসি, তাহলে কোম্পানি তার রেভিনিউ ফ্রম অপারেশনকে 20% CAGR মেনটেন করে 2028-এ 4,000 কোটি রেভিনিউ সারপাস করবে বলে টার্গেট করছে। তাহলে 20% CAGR যদি কোম্পানি রেভিনিউ মেনটেন করতে পারে, যে কোম্পানিটা অতীতে 21% CAGR রেভিনিউ মেনটেন করে 37% এবিট এনেছে এবং 62% CAGR প্যাটকে গ্রোথ করেছে, তাহলে ভবিষ্যতে যদি 20% CAGR মেনটেন করতে পারে লো ডেটের সাথে, তাহলে কোম্পানি কি লেভেলে প্রফিট গ্রোথ করবে, আশা করছি আপনারা কোম্পানির ভিশন সম্পর্কে যথেষ্ট পরিমাণে বুঝতে পারছেন। সেকেন্ড পয়েন্টসে যদি আমি আসি, তাহলে কোম্পানি তার ওয়ার্কিং ক্যাপিটালকে, এখানে কোম্পানি বলছে অ্যাবসলিউটলি বেসিসে কোম্পানি তার ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ রিডিউস করার টার্গেট রাখছে, যেটাও পজিটিভ সাইন। 3 নম্বর পয়েন্টসে যদি আমি আসি, তাহলে মার্জিন, যেখানে কোম্পানি 16.5 থেকে 17.5% পর্যন্ত ইন্ডাস্ট্রি লিডিং এবিডা মার্জিনকে মেনটেন করার প্রমিস রাখছে বা টার্গেট করছে বা ভিশন রাখছে। ডেট টু ইকুইটিতে যদি আমি আসি, একটু আগের পয়েন্টসই আমরা যেটা দেখলাম যে কোম্পানি তার নন কোর যে সমস্ত অ্যাসেটগুলো রয়েছে সেই অ্যাসেট বিক্রির মাধ্যমে কোম্পানি FY26-এ 50 crore নন কোর অ্যাসেটকে সেল করার মাধ্যমে গ্রস ডেট এবং নেট ডেটকে রিডিউস করার লক্ষ্য রাখছে। এটা কিন্তু কোম্পানির মেইন 4টে ভিশন রয়েছে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি, কোম্পানির ট্র্যাক রেকর্ডের মধ্যে, এখানে কোম্পানি তাদের ট্র্যাক রেকর্ডে অতীতে বেশ কিছু হাই প্রোফাইল বিল্ডিংগুলো নিজেরা তৈরি করেছে, যার মধ্যে MMR রয়েছে, NCR রয়েছে, PMR রয়েছে, বারাণসী রয়েছে এবং ব্যাঙ্গালোরে, এছাড়া চেন্নাই এবং হায়দ্রাবাদে বেশ কিছু প্রপার্টিস কোম্পানি তৈরি করে দেখিয়ে দিয়েছে। এবং এর সাথে কোম্পানি যদি আমি মাইলস্টোনে আসি, তাহলে কোম্পানি মোর দেন 70 মিলিয়ন স্কোয়ার ফিট কনস্ট্রাক্টেড এরিয়া অলরেডি স্টাবলিশড করেছে। তো এটা হচ্ছে কোম্পানির ট্র্যাক রেকর্ড। নেক্সট ডাটাতে যদি আমি আসি, কোম্পানির অর্ডার বুক, সবার প্রথমেই বলে দিই যে এ কোম্পানির বর্তমানে টোটাল কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে মাত্র 1,800 কোটি। আর সে কোম্পানির যদি আমি বর্তমান টোটাল অর্ডার বুক দেখি, তাহলে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত কোম্পানির বর্তমানে অর্ডার বুক রয়েছে টোটাল 13,188 কোটি, যেটা একটি ছোট্ট মাইক্রোক্যাপ কোম্পানির জন্য বিশাল বড় অর্ডার বুক। যদি আমি কোম্পানির অর্ডার ব্লকে যে আসি, তাহলে FY22 থেকে শুরু করে
কন্টিনিউয়াসলি কোম্পানি তার অর্ডার ব্লকেজকে ইনক্রিজ করছে। যেখানে মাত্র 8,702 ছিল, এটাকে ইনক্রিজ করে কোম্পানি 13,188 কোটি করেছে লাস্ট 5 বছরের টাইম পিরিয়ডে। এবং যদি আমি কোম্পানির অর্ডার ইনফ্লোতে দেখি, তাহলে এটাকে কোম্পানি মাত্র 616 কোটি থেকে ইমপ্রুভ করে এটাকে ইয়ার টিল ডেট অব্দি যদি আমি দেখি, তাহলে 3,909 কোটিতে নিয়ে চলে গেছে। এবং কোম্পানির বাকি সব দিক থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং অর্ডার বুক, তার সাথে নেট ডেট টু ইকুইটি, সব দিক থেকেই পারফেক্টের সাইন দিচ্ছে। আমি যদি কোম্পানির টার্গেট দেখি, কোম্পানির প্রিভিয়াস ইয়ারের টার্গেট ছিল 3,500 কোটি, সেটাকে কোম্পানি ফুলফিল করে বরঞ্চ সেটাকে টপকে গিয়ে 3,909 কোটি অলরেডি ফুলফিল করে দিয়েছে কোম্পানির গাইডেন্সকে। তাহলে যে কোম্পানির নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে তাদের গাইডেন্সকে ফুলফিল করেও সেটা ওভার হয়ে যাচ্ছে, তাহলে সে কোম্পানির পজিটিভ মার্কেট সেন্টিমেন্টে কিরকম পারফর্ম করতে পারে, আশা করছি আপনারা বেশ কিছু আইডিয়া করতে পারছেন। চলুন এবার কোম্পানির অর্ডার বুক অ্যানালাইসিসে যদি আমি আসি, তাহলে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে যদি আমি আসি, তাহলে কোম্পানির টোটাল যে 100% অর্ডার বুক এক্সিকিউট করছে, তার মধ্যে বর্তমানে প্রাইভেট সেক্টরে রয়েছে 39% এবং পাবলিক সেক্টর থেকে কোম্পানির 61% অর্ডার বুক আসছে। আর প্রজেক্ট ওয়াইজ যদি আমি আসি, তাহলে এখানে কোম্পানির 42% অর্ডার বুক আসছে বিলো 40 ফ্লোরস, মানে 40 ফ্লোরের যে সমস্ত নিচের বিল্ডিং গুলো, 40 তলা বিল্ডিং এর নিচে, সেখান থেকে 42% অর্ডার এক্সিকিউশন হচ্ছে। আর 58% এক্সিকিউশন হচ্ছে কোম্পানির 40 ফ্লোরের ওপরে যে সমস্ত বিল্ডিং গুলো রয়েছে সেখান থেকে। আর ক্যাটাগরি স্প্লিটে যদি আমি আসি, তাহলে কোম্পানির বর্তমানে ইনস্টিটিউশনাল যেখান থেকে কোম্পানির অর্ডার আসছে সেটার উপর 10% ডিপেন্ড করে টোটাল অর্ডার বুকের মধ্যে। মিক্সড অর্ডার বুক মানে ইনস্টিটিউশনাল অথবা রেসিডেন্সিয়াল অথবা কোম্পানির মিক্সড সব মিলিয়ে যদি আমি দেখি, তাহলে সেটা 31% আসছে। আর রেসিডেন্সিয়ালের মধ্যে কোম্পানির 59% অর্ডার আসছে। তো ভালো মতনই কোম্পানি অর্ডার বুককে এখানে ডাইভার্সিফাই মেনটেন করছে। নেক্সট স্লাইডে এখানে আমি কোম্পানির কিছু ক্লায়েন্ট লিস্টে আসছি, যেখানে প্রাইভেট সেক্টর ক্লায়েন্ট লিস্টের মধ্যে আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন রেমন্ড রয়েছে, প্রেস্টিজ গ্রুপ রয়েছে, ডিএলএফ রয়েছে, টাটা ট্রাস্টি রয়েছে, পিরামল গ্রুপ রয়েছে, গোদরেজ প্রপার্টিস রয়েছে, ওবেরয় প্রপার্টিস রয়েছে। এগুলো হচ্ছে কোম্পানির ডোমেস্টিক ক্লায়েন্টস, মানে ডোমেস্টিক ক্লায়েন্টসের মধ্যে প্রাইভেট সেক্টর যে সমস্ত ক্লায়েন্টস রয়েছে তাদের অর্ডার বুক, মানে সে সমস্ত কোম্পানিগুলো। আর লেফট সাইডে আপনারা এই কোম্পানির পাবলিক সেক্টরে যে সমস্ত কোম্পানির থেকে অর্ডার পাচ্ছে সেগুলো যদি আপনি দেখেন, তাহলে বিএসএনএল রয়েছে, ইন্ডিয়ান অয়েল রয়েছে, এই সমস্ত কোম্পানিগুলো, এনবিসিসি রয়েছে, এরা এই কোম্পানিকে অর্ডার দিচ্ছে। এগুলো হচ্ছে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের বাইফার্কেশন কোম্পানির টোটাল যে সমস্ত ক্লায়েন্টস গুলো রয়েছে, নাম করা ক্লায়েন্টস। এছাড়া আরো বেশ কিছু ক্লায়েন্টসের সাথে কিন্তু কোম্পানির অলরেডি বিজনেস রয়েছে। আর যদি আমি কোম্পানির স্ট্রং ফান্ডামেন্টালের মধ্যে আসি, তাহলে কোম্পানি 2022 থেকে 2025 পর্যন্ত তাদের রেভিনিউকে 21% সিএজিআর গ্রোথ করে দেখিয়ে দিয়েছে। তো বাম্পার লেভেল গ্রোথ, এ নিয়ে কোনো ডাউটই নেই। কোম্পানি তার এবিটকে 37% সিএজিআর করেছে বিটুইন FY22 থেকে FY25 পর্যন্ত। কোম্পানি তার প্রফিটকে, মানে প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ যদি আপনি দেখেন, তাহলে FY22 থেকে FY25 এর মধ্যে 62% সিএজিআর গ্রোথ করে দেখিয়েছে। আর এই সমস্ত গ্রোথটাকে কোম্পানির ডেট টু ইকুইটি একেবারেই ম্যানেজেবল পজিশনে দেখিয়েছে। মানে কোম্পানির এই গ্রোথ করার জন্য হাইফাই ডেটেরও প্রয়োজন হয় না, মাত্র 0.1x ডেট টু ইকুইটি রেশিওর সাথে এই সমস্ত পারফরমেন্স কোম্পানি মেনটেন করছে। এখানে কোম্পানির যদি কিছু ক্রিয়েশনস দেখেন, তাহলে এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং গুলো কোম্পানি তৈরি করেছে। এখানে কোম্পানি কিছু নাম উল্লেখ করেনি, এই 3টে বিল্ডিং রয়েছে। নেক্সট স্লাইডে এই বিল্ডিং গুলো কোম্পানি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে হাই প্রোফাইল যে সমস্ত অফিসগুলো রয়েছে সেই সমস্ত বা বড় বড় প্রজেক্টগুলো, সেগুলো এই কোম্পানির অলরেডি এদের ক্রিয়েশন লিস্টের মধ্যে রয়েছে এবং এগুলো সব সুপার ডুপার কোয়ালিটির মধ্যে পড়ছে। তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং কেন এই কোম্পানিটাকে আমি সিলেকশন লিস্টে রেখেছি, সেই পয়েন্টসগুলো ইজিলি আপনাদের সাথে বুঝিয়ে দিতে পেরেছি। চলুন এবার খুব শর্টে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি অলরেডি দেখতেই পাচ্ছেন। তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম ক্যাপাসিটি ইনফ্রা প্রজেক্ট। এই কোম্পানিটা মাত্র 1800 কোটির কোম্পানি হওয়ার পরেও কেন আমি এই কোম্পানিটাকে সিলেকশন করেছি, সবার প্রথমে সেই পয়েন্টসটা দিয়ে স্টার্ট করব। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, তাহলে এই কোম্পানির পাবলিকের স্টেকের মধ্যে যদি আপনি আসেন, তাহলে মুকুল মহাবীর আগরওয়াল স্যার
এই কোম্পানিতে কন্টিনিউয়াসলি তার স্টেককে ইনক্রিজ করেছে। হ্যাঁ, মাঝখানে যদিও এই কোম্পানিতে তিনি 8% স্টেকে গেছিলেন, বর্তমানে কিছুটা রিডিউস হয়েছে, কিন্তু তার স্টেক কন্টিনিউয়াসলি কোম্পানিতে মেনটেন চলছে। লাস্ট 3 বছর ধরে তিনি স্টেবল পজিশন এই কোম্পানিতে মেনটেন করছে। এবং লাস্ট কিছু কোয়ার্টারেও যদি আমি দেখি, তাহলে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। যেখানে দেখুন 49% পাবলিকের স্টেক ছিল মার্চ 2024-এ, সেখান থেকে রিডিউস হয়ে 45% স্টেক পাবলিকের কাছে আছে। আর যদি সাকসেসফুল ইনভেস্টর বাদ দিয়ে এখানে আপনি এফআইআই অথবা ডিআইআই দেখেন, সেম টাইম পিরিয়ডে এফআইআই 11% স্টেককে ইনক্রিজ করে লাইফ টাইমে সব থেকে হাই স্টেকে চলে গেছে 14%। ডিআই কে যদি আপনি দেখেন, তাহলে এখানে তারাও কিন্তু 7% স্টেক থেকে ইনক্রিজ করে 8% স্টেকে চলে গেছে। তাহলে এক তো এই কোম্পানির ফান্ডামেন্টাল সুপার পজিশনে রয়েছে, বিজনেস মডেলের অতীতের এক্সপিরিয়েন্স কোম্পানিতে ক্লিয়ার সাইন আগে বুঝিয়ে দিয়েছি, কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেটাও দেখেছি। এবং কোম্পানি মাত্র 9-এর পিই রেশিওতে পাচ্ছেন, যে কোম্পানির পিই-জি রেশিও 0.15, মানে কোম্পানির প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও ক্লিয়ার সাইন দিচ্ছে যে কোম্পানির ভ্যালুয়েশন এখানে সস্তা। আর যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওতে আসি, 18% এবং 12.6% আরওসিই এবং আরওই কোম্পানি মেনটেন করছে। এবং এত গ্রোথ থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে কোম্পানির পিই রেশিও সস্তা। কেন সস্তা? কারণ কোম্পানি তার প্রফিটকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। যত ফাস্ট কোম্পানি তার প্রফিটকে ইনক্রিজ করতে পারবে, কোম্পানির পি তত ফাস্ট রিডিউস হবে, যে কারণে এটাকে ক্যাপচার করার জন্য শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার টার্গেট রাখা যেতে পারে। তবে আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েন্সড কিন্তু হবেন না। টপের থেকে কোম্পানিটা ভালো লেভেলে ডিসকাউন্টে আছে, কারণ ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হওয়ার জন্য এখানে দেখুন ভালো লেভেলে ডিসকাউন্টে আপনারা কোম্পানিটাকে পাচ্ছেন। যেখানে কোম্পানির হাই বানিয়েছিল 441, সেখান থেকে ডাউনে এসে কোম্পানি 212-তে আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি আমি অল টাইম হাই থেকে দেখি, তাহলে একটা ভালো লেভেল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমরা ডাইরেক্টলি আসি, কারণ অতীতে বহু পয়েন্টস আপনাদের বুঝিয়ে দিয়েছি, 2021-এর পর থেকে 21-এ একটু ডাউন হয়েছিল। কেন ডাউন হয়েছিল সেটা আমরা সবাই জানি। যদিও কোম্পানি 2014 থেকে কন্টিনিউয়াসলি একটা হাই গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে বর্তমানে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে, এবং কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকে একটা কোয়ালিটি পজিশনে মেনটেন করতে সক্ষম রয়েছে। কোম্পানির বটম লাইনেও যদি আপনি আসেন, কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইনকে ইনক্রিজ করছে এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্টই ধরতে পারে। সামান্য কিছুটা রিডিউস হয়েছে, তবে ইয়ার এন্ডিং এর মধ্যে এটা আবার হাইয়েস্ট হয়ে যাবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। কোম্পানির সেলস গ্রোথ সুপার পজিশনে রয়েছে, প্রফিট গ্রোথ সুপার পজিশনে রয়েছে, রিটার্ন অন ইকুইটি বর্তমানে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট রয়েছে। সেন্টিমেন্ট নেগেটিভের জন্য 38% ডিসকাউন্টে আমরা এরকম কোয়ালিটি কোম্পানি পেয়ে যাচ্ছি। যদি আপনি কোম্পানির বাদবাকি সমস্ত পয়েন্টস দেখেন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো আমরা আগেই দেখিয়ে দিয়েছি। তো একটা কোয়ালিটি কোম্পানির লিস্টে আমার মনে হয় ক্যাপাসিটি ইনফ্রা প্রজেক্ট কোম্পানিটাকে আমরা রাখতে পারি। এটা আমার পার্সোনাল মত, আমার দ্বারা আপনারা কোনো মতেই ইনফ্লুয়েন্সড হবেন না। আর যেহেতু এই কোম্পানিটা আমার পোর্টফোলিওর কোম্পানি, আবার রিপিট করছি, আমার কথা শুনে কোনো মতেই ইনভেস্ট করবেন না। আমি কালকে কোম্পানি বেচে দিয়েও বেরিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আপনারা হয়তো সেটা আমি হয়তো আপনাদের নাও জানাতে পারি। সে কারণে আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কোনো ডিসিশন নেবেন না, নিজে থেকে অ্যানালাইসিস করবেন। আজকে আমার পোর্টফোলিওতে কোম্পানি রয়েছে, কালকে আমি বেচে দিয়েও বেরিয়ে যেতে পারি। লস হলে সেটাও আপনার হবে, আবার প্রফিট হলে সেটাও ভাগও আপনারা আমাকে দেবেন না। যে কারণে ইনফ্লুয়েন্স না হয়ে অবশ্যই আপনার নিজে থেকে অ্যানালাইসিস করুন, আর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন। আর সমস্ত কিছু করার পরে মাথায় রাখবেন, অবশ্যই যে কোনো কোম্পানির অ্যালোকেশন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাহলে অবশ্যই 3% পর্যন্ত অ্যালোকেশন আমার মত অনুযায়ী ম্যাক্সিমাম এই কোম্পানিতে রাখা যেতে পারে, তার থেকে বেশি অ্যালোকেশন কোনো মতেই আমি সাজেস্ট করবো না। বাকি সমস্ত পয়েন্টস নিজে অ্যানালাইসিস করুন এবং নিজে ফাইনাল ডিসিশন নেবেন যে এই কোম্পানিটা আপনার পছন্দ অথবা কেন পছন্দ নয়। যদি পছন্দ নাও হয় সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি কোম্পানিটা ভালো লাগে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন যে কোম্পানিটা আপনাদের কেন ভালো লেগেছে, বা আমি ভালো কোম্পানি আপনাদের সিলেকশন করে দিতে পেরেছি কিনা। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে আপনারা রাখতে পারেন। যদি পার্সোনাল ক্লাসে 0 থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন আপনারা শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, কোথা থেকে এ টাইপের কোম্পানি নিজে খুঁজে বের করবেন, কোন কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, মার্কেটের সাইকেলের সাথে ম্যাচ করে কোন কোম্পানি কোন মার্কেট সাইকেলে বেস্ট পারফর্ম করে, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে। আর যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ক্লাসে জয়েন করতে পারেন ইনফ্লুয়েন্স না হয়ে। আর নেক্সট মান্থ থেকে আমার ক্লাসের ফিস বাড়তে চলেছে, তো এই মাস পর্যন্ত যারা ক্লাস নেবেন
তাদের জন্য কিছুটা ডিসকাউন্টও রয়েছে। ইন্টারেস্টেড থাকলে তবে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।